না জেনে শিবরাত্রির ব্রত পালন করায় সে প্রচুর ফল লাভ করলেন, যার নাম গুরুদ্রোহ। তিনি ঘন জঙ্গলে বাস করতেন। সে ধর্ম সম্পর্কে কিছু জানত না, শুধুমাত্র পরিবারকে পালন করার জন্য সে এই জঙ্গলে মৃগবধ করতেন, হরিণ বধ করতেন। তাই এক সুন্দর যোগ এলো। সেই সুন্দর যোগে সেই গুরুদ্রোহ এক বনে চলে গেল হরিণ মারতে, কারণ আর পরিবারে সবাই ক্ষুধার্ত ছিল। আর পরিবারের সমস্ত লোক সেই গ্রহকে বললেন, বনচারী, তুমি আমাদের কিছু খেতে দাও। পরিবারের এই কথা শুনে সেই গুরুদ্রোহ চলে গেলেন বন জঙ্গলে কিছু খাবার জোগাড় করার জন্য। তাই সেই গুরুদ্রোহ চলে গেলেন বাণ তীর নিয়ে। সেই গুরুদ্রোহ তার পরিবারের কথা শুনে অত্যন্ত দুঃখিত হলেন, কারণ পরিবার যদি সুখে না থাকে, না খেয়ে থাকে, পরিবারের পিতা মাতা অত্যন্ত দুঃখিত হয়। কারণ পরিবারে যদি কেউ না খেয়ে থাকে, যদি কেউ রাগ করে না খেয়ে থাকে, তাহলে মা বাবা অত্যন্ত দুঃখিত থাকে। মা বাবা কোনোদিনও খায় না, কারণ নিজের সন্তানকে ফেলে কোনোদিনও মা বাবা খেতে পারে না। তাই সেই গুরুদ্রোহ চলে গেলেন ঘন জঙ্গলে। আর সেই দিন ছিল শিবরাত্রি। সেই দৈবযোগে তিনি চলে গেলেন সেই ঘন জঙ্গলে খাবার জোগাড় করতে। আর তিনি সঙ্গে নিয়ে গেছিলেন কিছু জল।